হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মসুর ডাল আর কাঁচা কলা দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো ফার্স্টে আমি এখানে নিচ্ছি কড়াইতে দিচ্ছি জল আর অল্প একটু হলুদ দিয়ে জলটা গরম যখন হয়ে যাবে তখন দুটো কাঁচা কলা নিয়েছি, ভালো করে ধুয়ে কাট করে এভাবে সিদ্ধ করে নেব। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং খোসাগুলো কিন্তু ফেলবো না, খোসাগুলো রেখে দেবো। কাঁচা কলাগুলো ছাড়িয়ে নিলাম আর মসুর ডাল নিয়েছি এক বাটি, সেটা ভালো করে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আপনারা চাইলে চিরও দিতে পারেন। তো আমি এখানে মসুর ডালের মধ্যে কাঁচা কলা সিদ্ধটা, অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ, অল্প একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন। এখানে প্রথমে 3 চামচ বেসন দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। ডালটা যদি জল ছাড়া বাটা হয় তাহলে কিন্তু বেশি বেসন দরকার নেই। তো দেখুন এখানে আমি 3 চামচই হয়ে গেছে। তো এইভাবে আমি গোল গোল আকার করে তেলের মধ্যে ভেজে নেব সবগুলো বড়াকেই। এইভাবে দেখুন বোথ সাইড ভাজছি, প্রথমে একটু লো ফ্লেমে ভাজবো, তারপরে একটু হাই ফ্লেম করে দেবো। তো লাল লাল করে বোথ সাইড ভালো করে ভেজে নেব। আর যদি মনে করেন যে আর একটু টাইট করতে চান বড়াগুলো মানে মাখাটা, তাহলে কিন্তু আর একটুখানি কর্নফ্লাওয়ার আর একটু বেসন কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো এইভাবে সবগুলো ভেজে আমি তেলটাকে উঠিয়ে রেখে দেবো। এবার একটা আলাদা কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি, ওর মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন, তার মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা যখন হয়ে যাবে 2-3 মিনিট, তারপর একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিচ্ছি আদা পেস্ট, চাইলে কিন্তু এর মধ্যে আপনারা আদাটা গ্রেট করে দিতে পারেন। তো আমি এখানে গ্রেট করে দিচ্ছি, অল্প রসুন কুচিও দিয়েছিলাম। এবার একটা মশলা রেডি করবো, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে নেব। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে একটুখানি কেটে রাখা আলু টুকরোগুলো আমি দিয়ে একটু ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝিয়ে দিতে হবে যেহেতু বড়ার মধ্যেও লবণ রয়েছে। তো লবণটা দিয়েছি, দেখুন তেলটা ছেড়ে আসার পর ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর অল্প আমি চিনি অ্যাড করেছিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। তো দেখুন তেলটা সুন্দর যখন ছেড়ে আসবে, মশলা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব জল। আর আপনারা কিন্তু মশলাটাকে ভিজিয়ে দিলে পরে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। চাইলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন মশলায় শিলনোড়ায় বেটে। তো আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি। তো দেখুন মশলা ভাজা হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণ দেবো যাতে বড়াগুলোর মধ্যে ভালো করে জলটা ঢুকে যায়। তো জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যখন ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, তখন আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচা কলা মসুর ডালে দিয়ে 3-4 মিনিট একটুখানি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখুন ঢাকনা উঠিয়ে নিয়েছি, ভালো করে 3-4 মিনিট ফুটে উঠেছে, বড়াগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। জাস্ট নামান রাখতে ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি। তাহলেই ফ্রেন্ডস তৈরি হয়ে গেল গরমা গরম মসুর ডাল কাঁচা কলার তরকারি বা কোফতা কারি, যেটাই বলি না কেন, খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় এবং অন্যরকম হয়। একটু অবশ্যই বলবো একটু এইভাবে ট্রাই করার জন্য। আশা করি আপনাদের এই সিম্পল রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগে কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই